أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: الأنبياء أحياء في قبورهم وفي رواية وهم يصلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চলতেছে মুহররম মাস, সম্মানিত একটি মাস। গত সপ্তাহে এই মুহররমের কিছু ফজিলত এবং গুরুত্ব বর্ণনা করেছেন। এই সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব কারবালার ইতিহাস নিয়ে। তবে আমাদের জানা রাখা উচিত, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মৃত্যুর 50 বছর পরে কারবালার ঘটনা ঘটেছিল। নবীজি যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত নবীজির কাছে কুরআন নাজিল হয়েছিল। নবীজি যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত নবীজির হাদিস, নবীজির বাণী সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করেছে। নবীজি যেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, কুরআন আসার রাস্তাও বন্ধ হয়ে গেছে, নবীজির হাদিস এর রাস্তাও বন্ধ হয়ে গেছে। তাহলে কারবালার ঘটনা যদি নবীজি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে ঘটে থাকে, তাহলে এই কারবালার ঘটনা কুরআনেও নাই, হাদিসেও নাই। এই কারবালার ঘটনা যেহেতু কোরআনেও নাই, হাদিসেও নাই, সুতরাং কোরআনের কোনো আয়াত পাঠ করে কারবালার ঘটনা তার সাথে সামঞ্জস্য করা যাবে না। কোরআনের কোনো আয়াতে কারবালার ঘটনার বর্ণনা পাওয়া যাবে না। তবে কি করতে হবে? এই কারবালার ঘটনাটা কোরআনের অন্য আয়াতের প্রাসঙ্গিক হিসেবে আলোচনা করা যায়। আমরা জানি 10ই মুহররম কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল। তো আমরা অনেকে মনে করে থাকি 10ই মুহররম যেহেতু কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, এই জন্যই হয়তো 10ই মুহররমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মূলত কারবালার ঘটনার জন্য আল্লাহ তাআলা 10ই মুহররমকে এত গুরুত্ব দেন নাই, আশুরাকে এত সম্মানিত করেন নাই, বরঞ্চ কারবালার ঘটনা 10ই মুহররম সংঘটিত হওয়ার কারণে এর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। আমি যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের প্রাসঙ্গিক আলোচনা হিসেবে কারবালার ঘটনা চলে আসবে। আজকে হয়তো কারবালার ঘটনায় যাওয়া যাবে না, অথবা কারবালার ঘটনা শুরু করলেও সামান্য কিছু শুরু করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনকে আমরা 3 ভাগে ভাগ করি। নবীজির 63 বছরের জীবনকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। 1 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাবার 40 বছর, নবুয়ত পাবার আগের 40 বছর। 2 নম্বরে মক্কায় অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার 13 বছর। তৃতীয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগির 10 বছর। অর্থাৎ প্রথমে 2 ভাগে বিভক্ত, মাদানী জিন্দেগি এবং মাক্কি জিন্দেগি। মাক্কি জিন্দেগি আবার 2 ভাগে বিভক্ত, নবুয়তের আগের 40 বছর এবং নবুয়ত পাওয়ার পরের 13 বছর। 40 এবং 13, 53 বছর নবীজি মক্কায় বসবাস করছেন, অবস্থান করছেন। আর বাকি 10 বছর নবীজি মদিনায় অবস্থান করছেন। এই 3 ভাগের মধ্যে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করেছিলেন, মক্কায় অবস্থানকালে নবীজি কোনো যুদ্ধ করেন নাই, কারো বিরুদ্ধে কোনো জিহাদ করেন নাই। আবার নবুয়তের হিজরতের পরের 10 বছর অর্থাৎ
রাসূলের মাদানী জিন্দেগিতে যে বছর রাসূল অতিক্রম করেছেন, এই 10 বছরে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। এখন প্রশ্ন হলো, রাসূল কেন মক্কায় থাকাকালীন যুদ্ধ করলেন না, আর মদিনায় অবস্থানকালে কেন রাসূল যুদ্ধ করলেন, এবং কাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, কেন যুদ্ধ করলেন? মক্কায় থাকাকালীন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ না করার কারণ হলো সন্ত্রাস দমনের কাজ হচ্ছে সরকারের। দেশে যদি সন্ত্রাস থাকে, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, তাহলে এই সন্ত্রাসদেরকে দমন করবে সরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন কোনো সরকার গঠন করেন নাই, কোনো দল গঠন করেন নাই, এজন্য রাসূল সন্ত্রাস দমন করেননি। আবার সন্ত্রাস দমন করার মতো পরিস্থিতিও রাসূলের ছিল না, রাসূলের দায়িত্বও ছিল না, সন্ত্রাস দমনের পরিস্থিতিও ছিল না, রাসূলের কোনো সরকারও গঠন ছিল না। সরকার যেহেতু নাই, রাসূলের দায়িত্বও নাই। এজন্য রাসূল মাক্কি জীবনীতে কোনো যুদ্ধ করেন নাই। মাদানী জিন্দেগিতে রাসূল কেন যুদ্ধ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর সরকার গঠন করলেন। সরকার যেহেতু গঠন করছেন, সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে সন্ত্রাস যদি দেশের মধ্যে থেকে থাকে, তাহলে সন্ত্রাসীদেরকে দমন করা। রাসূল সরকার গঠন করলেন এবং এর লিখিত কিছু নীতিমালা রাসূল তার সম্মুখে রাখলেন। দেশ কিভাবে পরিচালনা করবেন, এই ব্যাপারে লিখিত একটি সংবিধান রাখলেন। এই লিখিত সংবিধানকে বলা হয়, ইতিহাসের পরিভাষায় বলা হয় মদিনা সনদ। আর এই রাষ্ট্র পরিচালনার লিখিত এই সংবিধান পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান। আমাদের নবীজির পূর্বে যারা যত রাজা বাদশাহ আগত হয়েছেন, তারা তাদের রাষ্ট্র যেভাবে পরিচালনা করেছেন, লিখিত কোনো নিয়ম নীতি নীতিমালা ছিল না, মৌখিক নীতিমালার উপর তারা তাদের রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আমাদের নবীজি ইতিহাসের সর্বপ্রথম লিখিতভাবে রাষ্ট্র পরিচালনার জন্য নীতিমালা নির্ধারণ করেছেন। রাসূল যেহেতু সরকার গঠন করেছেন, সুতরাং দেশে যেহেতু সন্ত্রাসী রয়েছে, সন্ত্রাস দমন করতে হবে। সন্ত্রাস দমনের দায়িত্ব হচ্ছে সরকারের। রাসূল যে সরকার গঠন করলেন, রাসূল সন্ত্রাস দমনের জন্য যুদ্ধ করলেন। সুতরাং বোঝা গেল রাসূল মাক্কি জীবনীতে যুদ্ধ করেন নাই কেন? রাসূলের কোনো সরকার ছিল না। মাদানী জিন্দেগিতে যুদ্ধ করলেন কেন? মাদানী জিন্দেগিতে রাসূল যুদ্ধ করেছেন, সরকার গঠন করেছেন, আর সরকারের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদেরকে দমন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার 10 বছরের জিন্দেগিতে তিনি 66টি জিহাদ পরিচালনা করেছেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি যুদ্ধে নিজে সরাসরি উপস্থিত থেকে যুদ্ধ করেছেন, আর বাকি 43টি যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ না করে সেনাবাহিনী পাঠিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের জীবনীতে সর্বমোট কয়টা যুদ্ধ পরিচালনা করেছেন? 66টা যুদ্ধ। এর মধ্যে রাসূল 23টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন। কয়টা যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করছেন? 23টা। আর বাকি 43টা যুদ্ধে নবীজি বাহিনী পাঠিয়ে যুদ্ধ পরিচালনা করছেন। এবার যুদ্ধ করছেন কেন, পরিচালনা করছেন কেন?
কারণ রাসূল যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস দমন করেছেন। সরকারের দায়িত্ব হচ্ছে সন্ত্রাস দমন করা, আর বর্তমানে জামানায় দেখা যাচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসদেরকে লালন পালন করা আর নিরীহ মানুষদেরকে দমন করা। যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা না হয়ে উল্টো হয়ে গেছে। এই ৬৬টা যুদ্ধের মধ্য থেকে একটা যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদ হচ্ছে একটা পাহাড়ের নাম। এই উহুদের ময়দানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, এই যুদ্ধটাকে উহুদের যুদ্ধ বলে অভিহিত করা হয়। এই উহুদের যুদ্ধে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন। নবীজি উহুদের ময়দানে যাওয়ার পর, উহুদ এমন একটা জায়গা, এমন একটা পাহাড় যার 3 দিক দিয়ে বেষ্টিত রাখা আছে, আর একদিকে একটা রাস্তা আছে। যেই দিকে রাস্তা, ওই দিকে রাসূল তার বাহিনীদেরকে নিয়ে পেছন দিয়ে সম্মুখ পানে যুদ্ধ করলেন, আর পিছনে যে একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে এখানে রেখে গেলেন, আর তাদেরকে বলে দিলেন, যুদ্ধ শেষ হবার আগ পর্যন্ত তোমরা এই রাস্তার মধ্যে থাকবা, এই জায়গায় অবস্থান করবা। যতক্ষণ না যুদ্ধ শেষ হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই রাস্তা থেকে, এই জায়গা থেকে নড়চড় করবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখানের মধ্যে রাখলেন। কাফিরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, সন্ত্রাসীদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। দেখা গেছে একেবারে প্রথম শুরুতেই, শুরু লগ্নেই সন্ত্রাসী যারা আছে তারা একেবারে ছন্নছাড়া হয়ে গেছে, মুসলমানদের কাছে পরাজিত হয়ে গেছে, তারা পালিয়ে গেছে। তারা যেহেতু যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে, যারা যুদ্ধ করছিলেন ওনারা ময়দানের মধ্যে কাফিরদের ফেলে রাখা, ফেলে যাওয়া অস্ত্র শস্ত্র, তাদের যুদ্ধ সরঞ্জাম আদি ওনারা সংগ্রহ করতে লাগলেন। রাসূল পেছন দিকে রাস্তার মধ্যে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তোমরা এখানে অবস্থান করবা, এখান থেকে অগ্রসর হইবা না। কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থানের কথা বলছিলেন? যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত। যাদেরকে এখানে দায়িত্ব দিয়েছিলেন তোমরা এখানে অবস্থান করবে, ওনারা যখন দেখলেন যে শত্রু বাহিনী পরাজিত হয়ে গেছে, তারা পালিয়ে গেছে, আর সাহাবায়ে কেরাম যারা ময়দানে যুদ্ধ করছিলেন তারা গনিমতের মাল সংগ্রহ করতেছেন, ওনারা ভাবলেন হয়তো যুদ্ধ শেষ। এজন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা এই রাস্তা ছেড়ে যুদ্ধ যেই ময়দানে সংগঠিত হয়েছিল সেখানে গিয়ে ওনারা গনিমতের মাল সংগ্রহ করতে লাগলেন। আর এখানের মধ্যে যাদেরকে রাখছিলেন এর মধ্যে কিছু সংখ্যক সাহাবী এখানেই অবস্থান করলেন। ওনারা বললেন, না, আমরা যাব না। তো দেখা গেল কি, তখনও খালিদ ইবনে ওয়ালিদ তিনি মুসলমান হন নাই, তখনও তিনি অমুসলিম। তিনি অনেক চালাক ছিলেন, চৌকস ছিলেন। দূর থেকে তাকায় দেখলেন মুসলমানরা গনিমতের মাল সংগ্রহের জন্য তারা মাঠের মধ্যে গনিমতের মাল সংগ্রহ করতেছে, ওইদিকে তাদের মনোযোগ। আর পিছনে যে গিরিপথটা আছে, এখানে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, যত সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন ওখানে, এই পরিমাণ দিয়েছিলেন তারা যেন একটা বাহিনীকে পরাজিত করতে পারে, তাদের সাথে যেন যুদ্ধ করতে পারে। যখন সাহাবায়ে কেরাম অধিক সংখ্যক সাহাবী এখান থেকে চলে গেলেন, সামান্য কয়েকজন রয়ে গেলেন, খালিদ বিন ওয়ালিদ দূর থেকে তাকায় এই সুযোগটা সুবর্ণ সুযোগ হিসেবে ধরে নিলেন। আরো সৈন্য সংখ্যকদেরকে নিয়ে তিনি এখানে আসলেন। এই গিরিপথে আসার পরে যারা এখানে দায়িত্বে ছিল, নিয়োজিত ছিল অল্প কয়েকজন, তাদেরকে হত্যা করলেন। হত্যা করে
যুদ্ধের ময়দানে আবার নামলেন এবং মুসলমানদেরকে ব্যাপক হারে তাদেরকে হত্যা করতে লাগলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। মুসলমানদের মনোযোগ অন্যদিকে, গনিমতের মাল, আর এইদিকে তারা মুসলমানদেরকে সুযোগে আবার আক্রমণ করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে নিজে উপস্থিত ছিলেন। তারা মুসলমানদের সাথে যুদ্ধ করতে লাগলো। মুসলমান বুঝে ওঠার আগেই তারা অনেক কিছু করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুদ্ধে আহত করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গেল। রাসূলের যে দাঁত মুবারক শহীদ হয়ে গেল, রাসূল দুর্বল হয়ে গেলেন, নিচে পড়ে গেলেন। আমাদের মুসলমান সমাজে এমন কিছু মানুষ থাকে যারা আপনার সামনে, আপনার সম্মুখে আপনার প্রশংসা করবে, আপনাকে ভালোবাসবে, আপনার পক্ষেই কথা বলবে, কিন্তু যারা আপনার শত্রু আছে তাদের সম্মুখে যাওয়ার পর তাদের সাথে হাত মিলাবে আর আপনার বিরুদ্ধে তখন কথা বলবে। অর্থাৎ বাহিরে বাহিরে সে বুঝাতে চায় যা, অন্তরে তার এই বিষয়টা নাই। বাহিরে একরকম, ভিতরে আরেক রকম। এমন মানুষদেরকে শরীয়তের পরিভাষায় মুনাফিক বলা হয়। তো রাসূলের জামানায় মুনাফিক ছিল। মুনাফিকরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করেছে, অমুসলিম কাফের বেঈমান যারা আছে তারাও এই পরিমাণ ইসলামের ক্ষতি করতে পারে নাই। রাসূলের জামানায় করতে পারে নাই, বর্তমান জামানায় করতে পারে নাই। বর্তমান জামানায় ইসলামের যত ক্ষতি হচ্ছে, ইসলামের যত ক্ষতি করা হইতেছে, সব থেকে বেশি ক্ষতি করতেছে মুনাফিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দান মুবারক শহীদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে পড়ে গেলেন। ওইখানে মুনাফিক ছিল। মুনাফিকরা আসা যুদ্ধের ময়দানে আওয়াজ তুলে দিল যে মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ আর এই পৃথিবীতে নাই, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। যেই এই সংবাদ সারা যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ল, সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেল। ওনাদের যে একটা শক্তি ছিল, মানুষের যে একটা শক্তি ছিল, এই শক্তিটা, এই মনোবলটা তাদের ভেঙে গেল। ওনারা বলতে লাগলেন, যে নবীজির জন্য আমরা যুদ্ধ করতেছি, এই নবী যেহেতু নাই, তাহলে কার জন্য আমরা যুদ্ধ করব? চলেন আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ঘুমাই। এমন সময় দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় সাহাবায়ে কেরাম একটা পাহাড়ের মধ্যে নিয়েছিলেন। ওইখানে নবীজির সেবা করলেন। যেই সাহাবায়ে কেরাম মনোবল ভেঙে ফেললেন, যুদ্ধ ছেড়ে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করতে লাগলেন, এমন সময় নবীজির কাছে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াত নাযিল করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিলেন, এই আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কোনো কিছু না। তিনি একজন রাসূল। তিনি যেহেতু তোমাদের মধ্য থেকে মানুষ, রাসূল, সুতরাং তার মৃত্যু আসবেই, তার মরণ আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রাসূল আপনিও মরণশীল, আর আপনার শত্রু যারা আছে তারাও মরণশীল। রাসূল যেহেতু আল্লাহ না, সুতরাং রাসূলকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এই মুহাম্মদ নবীজির পূর্বে আরো যত নবী রাসূলগণ এসেছেন, তারা অনেকেই গত হয়ে গেছে।
এর মধ্যে একজন পয়গাম্বর ব্যতীত সকল পয়গাম্বর মৃত্যুবরণ করছেন। একজন পয়গাম্বরকে, তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গিয়েছিলেন। আর উঠায় নেওয়ার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ঈসা, তোমাকে আমি আপাতত এই জমিন থেকে উঠিয়ে নিচ্ছি আমার কাছে, পরবর্তীতে তোমার একটা কাজ সম্পাদনের জন্য, সমাধা করার জন্য তোমাকে এই পৃথিবীতে আমি আবার পাঠাবো। কাজটা কি? কাজটা হচ্ছে মৃত্যু। ঈসা আলাইহিস সালাম যেহেতু এখনো জীবিত আছেন, সকল আল্লাহ তাআলা ছাড়া সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি যিনি আমাদের রূহ কবজ করেন, আজরাইল ফেরেশতা, এই আজরাইল ফেরেশতাও মৃত্যুবরণ করবেন। তো আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন। তো আল্লাহ বললেন যে মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কেউ না, উনার পূর্বেও যত নবী রাসূল ছিলেন সবাই গত হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি হত্যা করে ফেলে অথবা তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে তোমরা কি উল্টো পথে ফিরে যাবে? অর্থাৎ ইসলামকে ছেড়ে দিয়ে তোমরা কি আগের জায়গায় আবার ফিরে যাবে? এরপরে আল্লাহ বলেন, তোমরা যদি ফিরে যাও তোমাদের আগের অবস্থানে, অর্থাৎ অমুসলিম হয়ে যাও, তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ তাআলার কোনো সামান্য পরিমাণ ক্ষতিও করতে পারবে না। আর যারা আল্লাহ তাআলার শুকরগুজার, আল্লাহ তাদেরকে এর বিনিময় দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। আহত হওয়ার পর সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেল। কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দিলেন যে এই নবী মুহাম্মদ শুধু মৃত্যুবরণ করবে তা না, মুহাম্মদ নবীজির পূর্বে আরো যত নবী রাসূল এসেছিলেন তারাও মৃত্যুবরণ করেছেন, তারাও গত হয়েছে। আর যিনি গত হন নাই, একজন পয়গাম্বর, তিনিও আগামীতে আসবেন এবং এই পৃথিবী থেকে, পৃথিবীর যে নিয়ম মৃত্যুবরণ করা, মৃত্যুবরণ করবেন। সুতরাং তোমরা তোমাদের নবীজি মুহাম্মদকে এই পৃথিবীর বুকে বাঁচায় রাখার জন্য, জীবিত রাখার জন্য যুদ্ধ করো না। কেন যুদ্ধ করছো? যুদ্ধ করছো আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার ইসলামকে টিকিয়ে রাখার জন্য। তো যারা নবীজি মুহাম্মদকে জীবিত রাখার জন্য যুদ্ধ করতেছো, তোমাদের যদি মন চায় তোমরা উল্টো দিকে ফিরে যাবে, যাও, তোমরা ফিরে যাও, অসুবিধা নাই। আর তোমরা যারা যুদ্ধ করছো ইসলামের জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, তারা মনে রেখো মুহাম্মদ যেহেতু একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করবেন, ওনার মৃত্যু লিখিত আছে, ওনাকে মরতে হবেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের যখন মৃত্যু হলো, তখন সবাই সংবাদ প্রচার করলো যে নবীজি মৃত্যুবরণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিছু সময়ের জন্য ওনার চেতনা হারিয়ে গেল। উনি বলতে লাগলেন, যারা বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, তাদেরকে আমি হত্যা করে দিই। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বুঝায় বললেন, বুঝায় বলার পর উনি বুঝতে পারলেন যে না, নবীজি মৃত্যুবরণ করবেন। আল্লাহ এই ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে। এখানে আর একটা বিষয়, আমাদের নবীকে হায়াতুন নবী বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের নবী, সকল নবী পয়গম্বরগণ হায়াতুন নবী, অর্থাৎ ওনারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে ওনারা জীবিত হবেন। তখন করবেন কি, ওনারা কবরে জীবিত হওয়ার পর এখানে নামাজ পড়েন, সালাত আদায় করবেন। তো আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছে যারা না বুঝে হায়াতুন নবী মানে, তারা যারা বলে যে আমাদের নবী মৃত্যুবরণ করছেন, আমাদের নবীজি মরে গেছেন, এমন কথা যারা বলে তাদেরকে তারা প্রতিবাদ করে যে আমাদের নবীকে মৃত বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আল্লাহ তাআলা আমাদের নবীকে হায়াতুন নবী বলছেন। হাদিসে নবীজি নিজেকে হায়াতুন নবী বলে দাবি করছেন। কেন বলবো না? এই জন্য বলবো না, যদি আমরা মৃত বলি তাহলে এই যে হায়াতুন নবী বলা হয়েছে, এর উপর আকীদা বিশ্বাস আমাদের ঠিক থাকে না।
কোরআনে বলছেন আল্লাহ নবীজি মৃত্যুবরণ করবেন, আর হাদিসের মধ্যে বলেছেন নবীজি যে আম্বিয়া কেরাম হচ্ছেন ওনারা কবরে জীবিত থাকবেন, হায়াতুন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমাদের নবী হায়াতুন নবী। তো কোরআনের বাস্তবতা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যতদিন ছিলেন ততদিন জীবিত ছিলেন, কোরআনের ভাষ্য। আর হাদিসের ভাষ্য হচ্ছে নবীজি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর কবরে রাখার পর নবীজিকে আল্লাহ তাআলা আবার জীবন ফিরিয়ে দিবেন, আবার উনি জীবিত হবেন, ওইখানে উনি সালাত দেখবেন। যত নবী রাসূল পয়গম্বর যারাই আছেন সবাই কবরের মধ্যে যার যার রওজার মধ্যে জীবিত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে তাদেরকে জানায় দিলেন যে তোমরা যারা মুহাম্মদকে জীবিত রাখার জন্য যুদ্ধ করতেছো তোমাদের যুদ্ধের দরকার নাই, আর যারা দিনকে টিকায় রাখার জন্য যুদ্ধ করতেছো তোমরা মনে রেখো এই দিনের জন্য কিয়ামত পর্যন্ত একদল মানুষ যুদ্ধ করে যাবে, এই দিনকে টিকানোর জন্য। এই উহুদের যুদ্ধের শিক্ষা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এই পৃথিবী থেকে চলে যান তবুও দিন টিকানোর জন্য যুদ্ধ করতে হবে। উহুদের যুদ্ধের যেই শিক্ষা কারবালার যুদ্ধেরও সেই শিক্ষা। কারবালার যুদ্ধ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জীবিত থাকার জন্য যুদ্ধ করেননি, দিনকে টিকানোর জন্য যুদ্ধ করছে। আজকে সময় শেষ, ইনশাআল্লাহ আগামী জুমাবারে কারবালা সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুন এবং ইতিহাস থেকে ইতিহাসের যেই মূল মেসেজ আছে, যেই মূল শিক্ষা আছে, এই শিক্ষা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ছেন না সুন্নাত করুন।